আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা যে আমাদের অর্ডার পেজটা আছে সেই অর্ডার পেজটার টেবিলটা ডিজাইন করেছিলাম অর্ডারগুলো, এবং এই পর্বে আমরা নিচে যে আমাদের পেজিনেশন থাকবে সেই পেজিনেশনটা মূলত ডিজাইন করব। এটার জন্য আমরা এখান থেকে আমাদের যে এই ভিউজ ফোল্ডার আছে সেই ভিউজ ফোল্ডারের মধ্যে মূলত পেজিনেশন নামে একটা ফোল্ডার মূলত ফাইল তৈরি করে নেব আগে। এখান থেকে আমাদের হবে pagination.jsx, এবং এখানে এই পেজিনেশনটা মূলত আমরা ব্যবহার করব। সেম ভাবে এটা হবে আমাদের ফাংশনাল কম্পোনেন্ট। এখান থেকে আমরা যাব এখন আমাদের অর্ডারসের মধ্যে। এখান থেকে মূলত আমরা নিচে আসব, এই যে নিচে দুইটা ডিভ আছে সেই দুইটা ডিভের উপরে যেতে হবে। এখানে যদি আমরা দেখি যে আমাদের এখানের যে এই যে ডিভটা আছে, অর্থাৎ আমাদের এই যে সেকশনটা আছে, এই যে এই সেকশনটার নিচে আমরা মূলত অ্যাড করব। এই জন্য আমাদের কি করতে হবে, এখানে যে ডিভ আছে এই দুইটা ডিভের উপরে আমরা আরেকটা ডিভ নেব। এখানে একটা ডিভ নিতেও পারি অথবা না নিতেও পারি। আমরা ডাইরেক্ট এখানে পেজিনেশন যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টটাকে এখানে আমরা ইম্পোর্ট করে দেব, ব্যবহার করব মূলত। এবং এখানে আমাদের কিছু জিনিস ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে আমাদের কিছু পাস করতে হবে। প্রথমে যেটা পাস করব আমাদের পেজ নাম্বার। এখান থেকে পেজ নাম্বার, আমরা কত নম্বর পেজে আছি সেই পেজ নাম্বার হলো আমাদের যে কারেন্ট পেজ আছে সেই কারেন্ট পেজ। আমরা উপরে যদি আমরা দেখি যে উপরে একটা কারেন্ট পেজ আমরা নিয়েছিলাম, এই যে কারেন্ট পেজ, এবং কারেন্ট পেজ হলো আমাদের ইনিশিয়াল অবস্থায় 1। এরপরে আমরা এখানে সেট পেজ নাম্বার, আমরা কত নম্বর পেজ যেতে চাচ্ছি সেই পেজ নাম্বার মূলত আমরা এখানে সেট করব। এবং এই সেট পেজ নাম্বারের মধ্যে হবে আমাদের সেট কারেন্ট পেজ, অর্থাৎ এই যে আমরা একটা স্টেট তৈরি করেছিলাম কারেন্ট পেজ, এবং এটাকে আমরা সেট কারেন্ট পেজ করতেছি। তাহলে সেট পেজ নাম্বারের মধ্যে আমরা সেট কারেন্ট পেজ করব, এবং পেজ নাম্বারের মধ্যে থাকবে আমাদের কারেন্ট যে পেজ আছে সেটা থাকবে। এরপরে আমাদের টোটাল আইটেম, অর্থাৎ পেজিনেশনের সময় আমাদের টোটাল কতটা আইটেম হতে হবে। এখানে আমি দিচ্ছি যে আমাদের 50টা আইটেম আছে। এখানে এমনিতেই আমাদের দামি দিচ্ছি যে 50টা। যখন আমরা এটা ব্যবহার করব, অর্থাৎ ডাটাবেস থেকে আমরা ডাটাগুলো নিয়ে আসব, তখন এখানে ব্যবহার করব। এরপরে আমাদের পার পেজ, এবং পার পেজের মধ্যে কতটা করে আইটেম থাকবে, আমরা পার পেজ একটা স্পেড ডিফাইন করেছিলাম যে ইনিশিয়াল অবস্থায় পার পেজের মধ্যে আমাদের কতটা আইটেম থাকবে, 5টা আইটেম থাকবে। এরপরে আমাদের কতটা আইটেম শো হবে, আইটেম শো হবে বলতে এখানে পেজিনেশনের মধ্যে কতটা আইটেম শো হবে সেটা আমরা এখানে সেট করে দেব, শো আইটেম। এবং শো আইটেম এখানে দিচ্ছি আমাদের 3 হবে। এখন এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আমরা এখান থেকে ডিস্ট্রাকচার করে নেব, অর্থাৎ যেগুলো পাস করলাম আমরা এখান থেকে আমাদের পেজ নাম্বার, এরপরে আছে আমাদের সেট পেজ নাম্বার, এখান থেকে সেট পেজ নাম্বার, এরপরে আছে টোটাল আইটেম, পার পেজ এবং আইটেম শো। এখান থেকে পার পেজ, এখান থেকে আমাদের হবে পার পেজ, এবং পার পেজের পরে এখানে পি যেটা আছে সেটা হবে আমাদের মূলত স্মল লেটার এখান থেকে, এবং শো আইটেম। তাহলে এখানে আমরা এটা সেট করব শো আইটেম। তাহলে এখন মূলত এটা নিয়ে কাজ করব। এখানে এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, এবং এই পেজিনেশনের মধ্যে আমাদের যে কাজগুলো করতে হবে, প্রথমে এই যে রিটার্নটা আছে এই রিটার্নটাকেই প্রথমে রিমুভ করে দিচ্ছি। এবং রিমুভ করে দেওয়ার পর আমরা এখানে যে কাজটা করব, আমরা লেট একটা ভেরিয়েবল নেব লেট, এবং যেখানে আমরা টোটাল কতটা পেজ হবে সেটা আমরা এখানে বার করে নেব আগে। টোটাল পেজ, অর্থাৎ আমাদের টোটাল কতগুলো আইটেম এবং এক পেজের মধ্যে কতগুলো আইটেম থাকবে সেগুলো ক্যালকুলেশন করে আমরা টোটাল কতটা পেজ হবে সেটা নেব। তাহলে এখানে ম্যাথ ডট সেল ব্যবহার করব। এই সেল মধ্যে আমরা আমাদের যে টোটাল আইটেম আছে সেই টোটাল আইটেমকে আমরা এক পেজের কতগুলো করে আইটেম থাকবে সেটা দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি ধরে নেই আমাদের 50টা টোটাল ডাটা হলো 50, এবং তার মধ্যে আমরা এক পেজে ডাটা রাখতে চাচ্ছি 5টা, তাহলে আমাদের পেজ কতটা লাগবে, পেজ লাগবে মূলত 10টা। তাহলে এখানে আমরা টোটাল কতটা পেজ আছে সেগুলো বার করে নিলাম, টোটাল আইটেমকে আমরা পার পেজ দিয়ে ভাগ দিয়ে। এরপরে আমরা লেট স্টার্ট পেজ, অর্থাৎ কোন পেজ থেকে শুরু হবে সেটা নেব। তাহলে স্টার্ট পেজ হবে আমাদের পেজ নাম্বার থেকে। তাহলে এখান থেকে পেজ নাম্বার, এখান থেকে পেজ নাম্বার, অর্থাৎ স্টার্ট পেজ শুরু হবে, আমাদের পেজ নাম্বার যত সেখান থেকে মূলত শুরু হবে। এরপরে আমরা লেট
এবং ডিফারেন্সটা নেব মূলত। তাহলে ডিফারেন্সটা করব আমরা টোটাল যে পেজ আছে সেই টোটাল পেজ থেকে আমাদের যে পেজ নাম্বার আছে সেই পেজ নাম্বার এখান থেকে পেজ যে নাম্বার আছে সেটার আমরা ডিফারেন্স করব এবং ডিফারেন্স করার পর এই ডিফারেন্সটাকে আমরা মূলত চেক করব যে ইফ এই যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা ইজ ইকুয়াল আমাদের যে শো আইটেম আছে, যতটা আইটেম আমরা নিলাম, আমরা চাচ্ছি এখানে 3টা করে ইনিশিয়াল অবস্থায় দিয়েছিলাম যে শো আইটেম, এটার যদি আমাদের নিচে হয়ে যায় অর্থাৎ ডিফারেন্স লেস দেন ইজ ইকুয়াল, এটা এর যে ছোট অথবা যদি সমান হয়ে যায় তাহলে আমাদের যে স্টার্ট পেজ আছে সেই স্টার্ট পেজটাকে আমরা চেঞ্জ করে দেব। সেটা হবে আমাদের টোটাল যে পেজ আছে এই টোটাল পেজ মাইনাস শো আইটেম হবে। এবং এরপরে আমরা লেট ইন্ড পেজ অর্থাৎ কত পেজের মধ্যে শো হবে সেটা মূলত এখানে সেট করব। তাহলে ইন্ড পেজের মধ্যে আমাদের যে স্টার্ট যে পেজটা আছে সেই স্টার্ট পেজ 0-র চেয়ে যদি ছোট হয়ে যায় তাহলে আমরা সেট করব আমাদের যে শো আইটেম আছে সেটা সেট করব। আর যদি সেটা না হয়, 0-র চেয়ে যদি ছোট না হয় অর্থাৎ 0-র চেয়ে যদি বড় হয়ে যায় তাহলে আমরা আমাদের যে শো আইটেম আছে সেই শো আইটেমের সাথে আমরা যোগ করব আমাদের যে স্টার্ট পেজটা আছে, স্টার্ট পেজটা আমরা এখানে যোগ করে দেব। এরপরে আমরা আবার চেক করব যে আমাদের যে স্টার্ট যে পেজটা আছে সেই পেজটা যদি আমাদের 0-র চেয়ে সমান অথবা 0 হয়ে যায়, 0-র চেয়ে ছোট অথবা সমান হয়ে যায় তাহলে মূলত কি হবে, স্টার্ট যে পেজটা আছে সেই পেজটা অর্থাৎ আমাদের এই যে স্টার্ট পেজ প্রথমে ইনিশিয়াল অবস্থায় স্টার্ট পেজ যদি 0-র চেয়ে সমান অথবা 0-র চেয়ে ছোট হয়ে যায় তখন আমরা কি করে দেব, আমাদের স্টার্ট যে পেজটা আছে সেই স্টার্ট পেজটা আমাদের 1 হবে, কারণ 1-এর চেয়ে নিচে যেতে পারবে না, সবসময় আমাদের 1 হবে। এরপরে আমরা কনস্ট আমরা বাটন ক্রিয়েট করব। বাটন ক্রিয়েট করে বলতে আমাদের প্রেজেন্টেশনের যে বাটনগুলো থাকবে সেই বাটনগুলো আমরা এই ফাংশনের মাধ্যমে ক্রিয়েট করব। তাহলে এখান থেকে বাটন ক্রিয়েট করার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমরা এখানে যে কাজটা করব এখান থেকে আগে রিটার্ন করে দেব। এখানে আগে রিটার্ন করে দেব। রিটার্নের মধ্যে আমরা এখানে ইউএল নেব, দুঃখিত, এখানে ইউএল নিচ্ছি আনঅর্ডার লিস্ট ইউএল, এবং ইউএল এর পরে আমাদের এই যে ইউএলটা আছে এই ইউএল এর মধ্যে আমরা ক্লাস একটা অ্যাড করব যেটা হবে আমাদের ফ্লাক্স, এবং এর যে গ্যাপ আছে সেই গ্যাপ হবে আমাদের মূলত 3। এবং ইউএল এর পরে আমরা এখান থেকে আমাদের যে পেজ নাম্বার আছে, দুঃখিত, পেজ নাম্বার সেটা আমাদের যদি 1-এর চেয়ে বড় হয়ে যায় তাহলে আমরা কি করব, এখানে একটা এলআই নেব, এখান থেকে এন্ড ব্যবহার করতে হবে আমাদের, 1-এর চেয়ে বড় হয়ে যায় তাহলে মূলত এলআই এর মধ্যে আমাদের কাজ হবে। এবং এলআই এর মধ্যে আমরা একটা আইকন ব্যবহার করব এখান থেকে, তাহলে এখান থেকে স্যাভরন বার ডাউন, এখানে বার লেফট ব্যবহার করব মূলত। তাহলে এখান বিএস স্যাভরন RON বি ডবল লেফট তাহলে এখানে এই আইকনটা আমরা ব্যবহার করলাম, এটাকে আচ্ছা এটা উপরে আমাদের ইম্পোর্ট হয়ে গিয়েছে। এবং এখান যে এলআইটা আছে এটাকে আমাদের স্টাইল করতে হবে। এই যে এলআইটা আছে এর এলআইটার যে উইডথ আছে সেটা ব্যবহার করব আমরা 33 পিক্সেল, এবং এর যে হাইট আছে সেই হাইটও হবে আমাদের 33 পিক্সেল, এবং এটা রাউন্ডেড অর্থাৎ বর্ডার রেডিয়াস সেটা হবে মূলত ফুল, এবং এটাকে করে দেবো আমরা ফ্লাক্স, এবং জাস্টিফাই কন্টেন্ট আমাদের হবে সেন্টার, এবং অ্যালাইন্স যে আইটেমস আছে সেই আইটেমসও হবে আমাদের সেন্টার, এবং আমাদের ব্যাকগ্রাউন্ড যে আছে এটা স্লেট এবং 700 হবে। এরপরে এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সটটা মূলত কি ব্যবহার করব, আমাদের আগের যে টেক্সটের কালার আছে সেই কালারটা মূলত ব্যবহার করব। তাহলে এখান থেকে এই কালারটাকে আমরা কপি করে নেব এবং এখানে মূলত এটাকে পেস্ট করে দেব। তাহলে টেক্সট কালার, এবং এখানে যদি আমরা কার্সর রাখি সেটা হয়ে যাবে আমাদের পয়েন্টার। তাহলে এখানে যদি আমরা দেখি এখনো কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে না, আমরা দেখি এরপরে ইউএল যেটা আছে, আচ্ছা এখানে আমরা দেখি যে আমাদের কোনো এরর আছে কিনা, আমাদের কিন্তু এখনো এটা দেখা যাচ্ছে না, আমরা একটা ইন্সপেক্ট করে দেখি যে এখানে কি রকম দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের পেজিনেশনে যেতে হবে। তাহলে এখান থেকে
এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি। এটা আমরা ব্যবহার করেছিলাম আমাদের যে অর্ডারস আছে সেই অর্ডারস এর মধ্যে, এখান থেকে পেজিনেশন অর্ডারস এর মধ্যে এখান থেকে ইন্সপেক্ট করার পর আমাদের এই ডিপ এবং এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এখানে পজিশন জেট ইন্ডেক্স এগুলো হাবিজাবি দেখাচ্ছে, তারপরে কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে এখান থেকে আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখানে আপাতত কিছু দেখতে পাচ্ছি না, কারণ এখানে আমরা পেজ নাম্বার যেটা আছে সেটা ও গ্রেটার দেন 1 ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে আমাদের কিন্তু পেজ নাম্বার 1 আছে। তাহলে এরপরে আমাদের এখানে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দেব এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে ফাংশনটা আছে এটাকে আমরা কল করব। তাহলে এখান থেকে আমাদের ক্রিয়েট বাটন অর্থাৎ আমাদের পেজিনেশনের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আমরা এখানে তৈরি করব। তাহলে এখানে প্রথমে আমরা একটা কনস্ট নেব এবং এর ভেরিয়েবলের মধ্যে হবে বাটনস এবং এটা হবে আমাদের একটা অ্যারে এবং এখানে আমরা ফর ব্যবহার করব। এখানে যে লেট আছে সেই লেট i ইজ ইকুয়াল টু হবে আমাদের স্টার্ট পেজ থেকে, স্টার্ট যে পেজ আছে সেই স্টার্ট পেজ থেকে শুরু হবে এবং i লেস দেন ইজ ইকুয়াল টু হবে আমাদের ইন্ড যে পেজ আছে সেই ইন্ড পেজ থেকে শেষ হবে এবং এখান থেকে আমরা i প্লাস প্লাস করে দেব। এবং এরপরে এখানে আমাদের যে বিটিএন্ডস আছে এই বিটিএন্ডস ডট পুশ, এখানে আমরা পুশ করব মূলত কি, এখানে পুশ করব আমাদের এখান থেকে যে এলআই আছে সেই এলআই, এখানে মূলত এইচটিএমএল ট্যাগ পুশ করব। তাহলে এলআই এবং এলআই এর মধ্যে আমাদের কি হবে, এলআই এর মধ্যে আমাদের যে আই আছে সেই আই হবে, আইটেমগুলো হবে, এখান থেকে আইটেমগুলো হবে এবং এখানে আমাদের কিছু ক্লাস অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে আমরা ক্লাস অ্যাড করব। তাহলে ক্লাসের মধ্যে আমাদের কিছু জিনিস আবার মনে রাখতে হবে। তাহলে এখান থেকে এই যে ক্লাস, এই ক্লাসের মধ্যে আমরা কি অ্যাড করব, প্রথমে আমাদের চেক করতে হবে আমাদের যে পেজ নাম্বার আছে, পেজ নাম্বার, এই পেজ নাম্বারটা যদি আমাদের ইজ ইকুয়াল, যদি i এর সমান হয়, আমাদের যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের যদি এটা কোনো কারণে সমান হয়ে যায় তাহলে মূলত আমরা এখান থেকে হোয়াট চিহ্ন দিচ্ছি। হোয়াট চিহ্ন দেওয়ার পর আমাদের এখানে মূলত যে আমাদের স্টাইল আছে সেই স্টাইলগুলো তো মূলত চেঞ্জ হবে ইন্ডিগো এবং এটা আমরা ব্যবহার করব 500। এরপরে এখানে যে শ্যাডো আছে এই শ্যাডো ব্যবহার করব এলজি এবং শ্যাডোর যে কালার আছে এখান থেকে শ্যাডো ইন্ডিগো এবং 550। এরপরে এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট ব্যবহার করব আমরা হোয়াইট এবং এটা যদি আমাদের না হয় তাহলে মূলত কি হবে, এটা যদি আমাদের না হয় তাহলে এখানে আমরা সেম ভাবে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা ব্যবহার করব স্লেট 700 এবং এটাকে যদি আমরা হোভার করি, তাহলে এটাকে যদি আমরা হোভার করি তাহলে হোভারের মধ্যে আমাদের হবে ব্যাকগ্রাউন্ড ইন্ডিগো এবং 500। আবার এটাকে যদি আমরা হোভার করি তাহলে, আচ্ছা এটা হোভার দিচ্ছি না, এটার আমরা দেব যে শ্যাডো যেটা আছে সেই শ্যাডো হবে মূলত আমাদের এলজি এবং এটাকে যদি আমরা আবার হোভার করি তাহলে এখানে হোভার, মানে হোভারের যে প্রপার্টি আছে সেটা আমরা সেট করতেছি। তাহলে এখান থেকে আমাদের শ্যাডো ইন্ডিগো এবং 500/5। এরপরে আমাদের এটার আবার হোভার প্রপার্টি সেট করব। এর যে টেক্সট আছে সেই টেক্সট মূলত হবে আমাদের হোয়াইট এবং হোভার করলে হোয়াইট হবে এবং ইনিশিয়াল অবস্থায় এটা আমাদের হোয়াইট থাকবে না, ইনিশিয়াল অবস্থায় মূলত এটা থাকবে। এরপরে আমাদের যে জিনিসটা অ্যাড করতে হবে সেটা হলো এর যে উইথ হাইট আছে সেটা আমরা সেট করব। তাহলে এখান থেকে এখানে যে সেকেন্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করেছিলাম, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেছিলাম এই জায়গায়, কিন্তু এখানে আমাদের একটা ব্যাকট্রিক দিতে হবে, এই সেকেন্ড ব্র্যাকেটের পর একটা ব্যাকট্রিক দিতে হবে এবং এর শেষে এসে একটা ব্যাকট্রিক দিতে হবে এবং এই সেকেন্ড ব্র্যাকেটের পরে আমাদের কিছু স্টাইল অ্যাড করতে হবে। আমাদের যে উইথ আছে সেই উইথ হবে মূলত 33 পিক্সেল এবং হাইটও হবে মূলত আমাদের 33 পিক্সেল এবং আমাদের যে রাউন্ডেড এবং রাউন্ডেড হবে আমাদের ফুল এবং ডিসপ্লে হবে মূলত আমাদের ফ্লাক্স এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেমস এবং সেটাও হবে মূলত আমাদের সেন্টার।
যে অ্যালাইন আইটেমস আছে সেই অ্যালাইন আইটেমস হবে সেন্টার, এবং এর ভিতরে যে কার্সর আছে সেই কার্সর হবে আমাদের পয়েন্টার। তাহলে এখান থেকে আমাদের এটাকে রিটার্ন করে দিতে হবে। আমরা এই যে ফর লুপটা থেকে বার হব, আমাদের এই যে ফর লুপ আছে সেই ফর লুপ, আচ্ছা এখানে একটা সম্ভবত এরর আছে আমাদের, এখান থেকে এটা ফরম্যাট করে নিচ্ছি। তাহলে এই যে ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেটের আমাদের এই ব্র্যাকেট এলআই এটা, আমাদের বিটিএনস এটা, আমাদের এটার হলো এটা, কিন্তু এখানে আমাদের আরেকটা ব্র্যাকেট দিতে হবে। তাহলে এখান থেকে, আচ্ছা এখানে সম্ভবত কিছু একটা ভুল হয়েছে আমাদের, এখানে এই ব্র্যাকেটটা রিমুভ করে দিচ্ছি। তাহলে এখন ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের রিটার্ন করতে হবে যেটা, সেটা হলো আমাদের বিটিএনস যেটা আছে সেটাকে রিটার্ন করে দিতে হবে, অর্থাৎ অ্যারেটাকে রিটার্ন করে দিতে হবে। তাহলে এখন যদি আমরা দেখি, তাহলে এখানে এই যে এখানে যদি দেখি, তাহলে এখানে কিন্তু আমাদের এরকম দেখা যাচ্ছে, এবং এরপরে আমাদের তিনটা আইটেম কিন্তু আমরা সেট করেছিলাম, এই জন্য আমরা তিনটা আইটেম দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কারেন্ট পেজ অ্যাক্টিভ অবস্থায় আছে 1, তাহলে এরপরে 2 3 আমরা হোভার করলে এরকম দেখতে পাচ্ছি। এরপরে আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, এই যে এলআইটা আছে সেই এলআই এর মধ্যে আমরা একটা অন ক্লিক ফাংশন নেব, যে ফাংশনের মধ্যে আমাদের সেট যে কারেন্ট পেজ আছে অর্থাৎ সেট পেজ নাম্বার, এই সেট পেজ নাম্বার আমাদের সেট করে দিতে হবে, আমাদের যে আই আছে সেই আইটাকে সেট করে দিতে হবে। তাহলে এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি, এটা রিফ্রেশ দেওয়ার প্রয়োজন নেই, এটা আমাদের এমনিতেই কাজ করবে। তাহলে 2 এর মধ্যে যখন ক্লিক করব তখন আমাদের এখানে 2 অ্যাক্টিভ অবস্থায় আছে, যখন 3 এর মধ্যে ক্লিক করতেছি 3, 4 এর মধ্যে ক্লিক করতেছি 4 অ্যাক্টিভ, 6 এর মধ্যে ক্লিক করতেছি আমাদের 6 অ্যাক্টিভ, এবং আমরা এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, এবং বাটনের মধ্যে ক্লিক করলে কাজ হচ্ছে না, কারণ এখানে আমাদের কিছু সেট করতে হবে। এই যে এলআই আছে সেই এলআই এর মধ্যে মূলত সেট করতে হবে। তাহলে এখান থেকে আমরা আবার একটা অন ক্লিক ফাংশন নেব, যে অন ক্লিক ফাংশনের মধ্যে সেট পেজ নাম্বার আমরা কি করব, আমাদের আগের যে পেজ নাম্বার আছে সেই পেজ নাম্বারের সাথে 1 আমরা মাইনাস করে দেব, কারণ এটা আমাদের মাইনাস হবে। এখানে আবার যদি আমরা দেখি যে এখান থেকে 3 এর মধ্যে ক্লিক করলাম, 3 অ্যাক্টিভ অবস্থায় আছে, আমরা এখানে ক্লিক করলে এর আগের পেজে চলে যাবে, তাহলে আমাদের 1 এ চলে গেল। 3 এর মধ্যে ক্লিক করলে 3 হচ্ছে। এবং এরপরে আমাদের আরেকটা কাজ করতে হবে, যে ক্রিয়েট বাটন আমরা তৈরি করলাম, ক্রিয়েট বাটনের পরে এটাকে আমাদের এখানে কপি করব এবং এটাকে এখানে পেস্ট করে দেব, এবং এখানে আমাদের আই এর পরিবর্তে এখানে হয়ে যাবে আমাদের প্লাস, এবং এই যে এটা লেফট দেওয়া আছে এই লেফটের পরিবর্তে এটা হয়ে যাবে আমাদের রাইট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এটাকে কপি করব এবং উপরে এটাকে আমরা পেস্ট করে দেব। তাহলে এখন এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি, এবং রিফ্রেশ দেওয়ার পর আমরা এটা সুন্দরভাবে দেখতে পারবো যে 3 এখন আমাদের এখানে চলতে আছে পেজিনেশন যেটা আছে চলতে আছে। আমরা আইটেম যদি এখানে বাড়ায় দেই, এখানে যে এই যে 3 4 দেখতে পাচ্ছি, এখানে আমরা মূলত চেঞ্জ করে দিতে পারবো নিজের ইচ্ছা মতন, এটা ইচ্ছা মতন চেঞ্জ করে দিতে পারবো। তাহলে এখানে 4টা যে আইটেম আছে সেই 4টা আইটেম দেখতে পাচ্ছি, তাহলে এখানে ক্লিক করলে আমাদের বাড়তে থাকবে। এবং আচ্ছা এখানে কিন্তু আমাদের বাড়তেছে না, কারণ আমাদের আর কোনো পেজ নেই, তাহলে এখানে ক্লিক করলে আমাদের কমতে থাকবে। তাহলে এখানে আমাদের 1 পর্যন্ত যাবে, এবং এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের আচ্ছা এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এখানে আমরা কপি পেস্ট করেছিলাম যে পেজ নাম্বারটা আছে, এটা লেস দেন হবে, লেস দেন ইজ ইকুয়াল টু হবে টোটাল যে পেজ নাম্বার আছে, টোটাল যে পেজ আছে সেই পেজটা। তাহলে এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি, তাহলে এখন কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে ক্লিক করতেছি, সামনে আমাদের যাচ্ছে, ক্লিক করতেছি আমাদের সামনের পেজে যাচ্ছে, এবং 9 পর্যন্ত গিয়ে এটা কিন্তু আমাদের থেমে গেল, কারণ এরপরে আমাদের কোনো পেজ নেই। আচ্ছা এখানে আমরা যত ক্লিক করতেছি তত কাজ করতেছে। তাহলে এখান থেকে এই যে এখানে আমাদের কি করব, এখানে একটা ডিভ নেব, এখান থেকে আমাদের একটা ডিভ নিতে হবে। এই ডিভটাকে নিয়ে আমরা এটাকে মূলত যে রাইট পাশ আছে সেই আমাদের রাইট পাশে নিয়ে আসব। তাহলে এখানে আমাদের এই ডিভের মধ্যে আমাদের ক্লাস অ্যাড করতে হবে, এটার যে উইথ আছে সেটা আমরা সেট করব ফুল, এবং এটাকে আমরা করব ফ্লাক্স, এবং জাস্টিফাই যে কন্টেন্ট আছে সেটা কি করব আমরা ইন্ট, এবং মার্জিন টপ এটাকে দেব 4, এবং মার্জিন বটম দিতে পারি, অথবা মার্জিন টপ যদি আমাদের 4 হয় তাহলে বটম, এই যে বটম আছে সেই বটম এখানে দিচ্ছি 4, এবং রাইট যেটা আছে সেই রাইট দিচ্ছি এখানে 4। তাহলে এখন যদি এটা দেখি, তাহলে এটা কিন্তু আমাদের এখন ঠিক আছে, এখানে সুন্দরভাবে কাজ করতেছে। তাহলে এখানে যখনই ক্লিক করতেছি তখন এটা আমাদের সুন্দরভাবে কাজ করতেছে। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরের পর্বতে আমাদের যে ক্যাটাগরি এবং সেলার্স আছে এই জিনিসগুলো নিয়ে কাজ করব।